বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভেনেজুয়েলায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে বিচার ব্যবস্থায় পৌঁছানোর পর দেখা যাচ্ছে ভেনেজুয়েলায় একটা পরিবর্তন হয়েছে। সেখানকার যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন মিস রড্রিগেজ, তিনি এখন সেখানকার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। এখন বিষয়টা হচ্ছে যে এরপরে যখন কোনো সময় ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করছে তাহলে ভেনেজুয়েলা এখন কে চালাচ্ছে, তিনি তখন অবশ্য বলেছেন ভেনেজুয়েলা এখন আমিই চালাচ্ছি, আমি এখন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি। এরপরে দেখা গেল এই ভেনেজুয়েলার যিনি বিরোধী দলনেত্রী ছিলেন তিনি হচ্ছেন মারিয়া করিনা মাচাদো। সেই মারিয়া করিনা মাচাদো তিনি গত বৃহস্পতিবার হচ্ছে যে হোয়াইট হাউসে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করে নয়, তিনি আগে একটা কথা বলেছিলেন যে আমি আমার যে নোবেল শান্তি পুরস্কার সেটা আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে দেব, দান করব। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের যে ভীষণভাবেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছা, সেই ইচ্ছাটা তিনি পূরণ করে দিয়েছেন বলা যায়। এবং দেখা গেল যে প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন যে তাকে এই পুরস্কার প্রদান করাটা এটা তার কাছে একটা ভীষণ সম্মানের। তারা যখন তাকে হোয়াইট হাউসে ঢোকানো হচ্ছে তখন দেখা যাচ্ছে ফটোগ্রাফাররা তার ফটো তুলেছেন যে তিনি একটা সাদা স্যুট পরে ঢুকছেন এবং খুব কড়া নিরাপত্তার মধ্যে তাকে হোয়াইট হাউসের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। এবং তিনি হয়তো আশায় গেছেন যে তাকে যদি প্রেসিডেন্ট ট্রাম্প যদি রাষ্ট্রপতি করেন, এটা হয়তো তার একটা আশা আছে। এবং তিনি পৌঁছে কিছু কিছু ফটো এসেছে এখানে আছে তিনি নাকি শান্তি নোবেল পুরস্কারটা প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছেন, সেই পোস্টে লিখেছেন যে ভেনেজুয়েলার মারিয়া কারিনা মাচাদোর সাথে দেখা করা একটি মহান সম্মানের বিষয়। তিনি একজন দুর্দান্ত এবং দৃঢ়চেতা মহিলা। তবে দুই নেতার মধ্যে যে একটা উচ্চ পর্যায়ে বৈঠক হলো সেটা খুবই গোপনীয়তার সঙ্গেই হয়েছে বলা যায়। এবং লাঞ্চের পরে সম্ভবত তাদের দুজনের মিটিং হয়েছে এবং কী আলোচনা আছে সেটা অবশ্য কোনো প্রকাশ্যে আসেনি। তো যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাই দেখা গেল ফাইনালি ডোনাল্ড ট্রাম্প একটা নোবেল পুরস্কার পেলেন। যদিও নোবেল কমিটি তাকে দেয়নি। নোবেল কমিটি আগেই বলে দিয়েছিল যখন মাচাদো এটা ঘোষণা করেছিলেন যে এরকম এই নোবেল সম্মান কাউকে একজন পাওয়ার পর শেষে রেখে ফেরত দিতে পারে না এবং অন্য কাউকে প্রদানও করতে পারে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে সবই সম্ভব এবং মাচাদো এখন তার স্বার্থের জন্য তো ট্রাম্পকে তারই প্রাপ্য নোবেল পুরস্কার তাকে দিয়ে দিয়েছেন। তো আগামী দিনে এরকম আরও অনেক গল্প শুনতে পাওয়া যাবে। ধন্যবাদ।